একদা এক গ্রামে বসবাস করত মিনু এবং সন্দীপ নামের দুই বালক এবং বালিকা। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল এবং তারা একটা জায়গায় একই সঙ্গে পড়াশোনা করত এবং তারা পড়াশোনা শেষ করার পর তারা প্রতিদিন একই সাথে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরত। আরে মিনু দেখ, ওই গাছটার কাছে মনে হচ্ছে একটা সিংহ বাচ্চা বসে আছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তো বাচ্চাটাকে তো দেখে মনে হচ্ছে ওর খুবই মন খারাপ। চল চল ওর কাছে গিয়ে দেখি ওর কি হয়েছে। এই ছোট বাচ্চা, তোমার কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? আমি খেলতে খেলতে জঙ্গলের রাস্তা ধরে কোথায় যেন হারিয়ে গেছি। আমি আর আমার মায়ের কাছে এবং আমার বাড়িতে ফেরত যেতে পারছি না, তাই আমার কষ্ট হচ্ছে। এটা তো খুবই দুশ্চিন্তার ব্যাপার হলো রে মিনু। কি করা যায় বলো তো? ঠিকই বলেছিস, কি করা যায়? আমার কি মনে হয় জানিস, আমাদের দুজনের ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসা উচিত। নিশ্চয়ই ওর মা এখন খুবই দুশ্চিন্তা করছে। ঠিক আছে, তাই করি আমরা দুজন মিলে বাড়ি যাওয়ার আগে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। চল তাহলে যাওয়া যাক। এই বলে মিনু এবং সন্দীপ দুজন মিলে ওই বাচ্চা সিংহটাকে ওর মায়ের কাছে ফিরে দেওয়ার জন্য রওনা দিল জঙ্গলের ভেতরে। যত সময় এগোচ্ছিল তত মা সিংহটি চিন্তায় পড়ছিল এবং চিন্তা করতে করতে সে একসময় তার বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। সিংহ বাচ্চাটির বাড়ি ছিল জঙ্গলের শেষ প্রান্তে। ছেলে এবং মেয়েটির সিংহর সাথে হেঁটে হেঁটে সিংহের বাড়ির দিকে রওনা দিচ্ছিল। হেঁটে যাচ্ছিল, হেঁটেই যাচ্ছিল, কিন্তু তাদের রাস্তার শেষ হচ্ছিল না। যত এরা এগোচ্ছিল তেমনি মা সিংহটি এই জঙ্গল থেকে সেই জঙ্গল সব জায়গায় খোঁজাখুঁজি করছিল। অবশেষে মা সিংহটি তার বাসায় এসে মন খারাপ করে বসেছিল। তখনই দেখতে পেল বাচ্চা সিংহটি আস্তে আস্তে হেঁটে হেঁটে তার দিকে আসছে এবং তখনই দেখতে পেল দুটো বাচ্চা মানুষও তার বাচ্চার সাথে হেঁটে হেঁটে আসছে। মা, আমি এই দিকে। মা, তুই কোথায় ছিলিস বাছা? তোকে তো আমি অনেক খুঁজেছি, কিন্তু তোকে তো আমি খুঁজে পাইনি। তুই কোথায় ছিলিস? মা, আমি আসলে খেলতে খেলতে জঙ্গলের রাস্তা না খুঁজে পেয়ে হারিয়ে গিয়েছিলাম। অবশেষে এই দুজন ভালো মানুষের আমার সাথে দেখা হয় এবং এরা আমাকে তোমার কাছে নিয়ে আসে। শোনো, কোনোদিন খেলতে খেলতে একা একা কোথাও আর যাবে না, ঠিক আছে? সব সময় ভালো হয়ে থাকবে, সব সময় মায়ের সঙ্গে সঙ্গেও থাকবে, ঠিক আছে? চলো বন্ধু, বিদায়। আবারও কোনো সময় দেখা হবে। বিদায়, আবার কোনো সময় দেখা হবে। অবশেষে বাচ্চা সিংহকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে সুদীপ এবং মিনু দুজনে বাড়ির পথে রওনা দিল।